নমস্কার বন্ধুরা, সোনার গল্পের আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকে দেখে নিই আজকের পর্বে কি হয়। পুচকি আজকে তার মামার বাড়ি বেড়াতে যাচ্ছে, তাই সে সোনাকে টাটা করতে এসেছে এখন। টাটা রে পুচকি, তোকে আমি খুব মিস করব। আরে চিন্তা করিস না, আমি এক সপ্তাহের মধ্যেই ফিরে আসব। এসে অনেক গল্প, অনেক মজা হবে। কেমন? আমি আসি রে। ঠিক আছে, সাবধানে যাস আর তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে, টাটা। কি হলো, হয়েছে? চলো পুচকি, চলো তাড়াতাড়ি, আমাদের বেরোনো হয়ে গেছে। চলো, এসো। তোমা, এক্ষুনি যাচ্ছি, চলো। বাই পুচকি, বাই। সাবধানে যাস, তাড়াতাড়ি চলে আসিস। তারপর সোনার ভারী মন খারাপ হয়ে যায়। তারপর সেখানে সোনার মা চলে আসে। কি হলো সোনা, তুমি এরকম মন খারাপ করে এইভাবে বসে আছো কেন? দেখো না মা, আমার ভারী মন খারাপ হচ্ছে পুচকির জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না, পুচকি তো চলে আসবে সোনা। কিন্তু মা, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি আমি তো এই বাগানে যাচ্ছি। গতকাল বাগানে কতগুলো ফুল গাছ লাগিয়েছি, যাই ফুল গাছগুলোতে একটু জল দিয়ে আসি। তুমিও চলো না, তোমারও তো ভারী ভালো লাগবে। চলো, ফুল গাছগুলোয় জল দিয়ে আসবে, চলো, তবে গাছগুলোয় ফুল ফুটবে। ঠিক আছে মা, আমিও যাব। আর ফুল হলে পুচকিকে দেব, ওর ভারী মজা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে সারপ্রাইজ দিও। এই দেখো সোনা, আমি গতকাল এই গাছগুলো লাগিয়েছি টবের মধ্যে, কি সুন্দর দেখতে লাগছে না? এই গাছে আমি ঠিকঠাক করে মাটি দিয়ে সার দিয়ে বসিয়েছি। এবার এই গাছে জল দিলে এক সপ্তাহ পরেই দেখবে কত সুন্দর সুন্দর ফুল ফুটবে। একটা গাছকে ঠিকঠাকভাবে এখানে রেখে দিলে, একটু সার দেয়া জল দিলে খুব ভালো ফুটবে। সোনা, আমাকে একটু জল এনে দিবি রে মা? হ্যাঁ মা, এই দেখো আমি কল টানছি, এই দেখো। আমার নাকটা থেতলে গেল মা, নাকটা থেতলে গেল। উফ, এই মেয়েটা না ঠিকঠাক করে একটা কল চালাতে পারে না। ঠিকঠাক করে কলটা তো টানবে, লেগে গেল তো। চলো চলো, আমি এবার টেনে নিই। এই মেয়েটা একদম কথা শোনে না, সব সময় অসাবধানে কাজ করে। উফ, বাবা বাবা। যাক, জলটা টানা হয়ে গেছে। আমি দিয়ে দেবো মা, আমি এবার সব গাছগুলো জল দিয়ে দিচ্ছি। দেখবে দেখবে, আমি জল দিলে না কত ফুল ফুটবে। দেখছো মা, ভালো করে আমি জল দিতে পারছি তো, বলো? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো জল দিতে পারছো। যাই আমি ওষুধটা নিয়ে আসি, একটু নাকে লাগিয়ে দিই। বাবা বাবা, ডোর, এগুলো তো সব মায়ের বসানো গাছ, এগুলো দেখে পুচকি একটু সারপ্রাইজ হবে না। আমি একটা নিজে নিজে গাছ বসাই, তাহলে পুচকির অনেক ভালো লাগবে। যাই, গিয়ে বসিয়ে দিই। কিন্তু টব কোথায় পাবো? এখানে সব টবেই তো মা গাছ বসিয়ে দিয়েছে। আমি বরং এই পাত্রটা নিয়ে যাই, এই পাত্রটাতে গাছ বসালেও ভালোই গাছ হবে মনে হচ্ছে। যাই, গিয়ে বসিয়ে দিই। এই তো আমার মাটি জোগাড় করাও হয়ে গেল। যাই, এবার গাছটা নিয়ে বসিয়ে দিই। এই তো, এই ফুল গাছটা দারুণ ফুল হবে। যাই, আমি এবার এটাকে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে দিই, নাহলে মা আবার দেখতে পেয়ে গেলে না আমাকে আবার বকা দেবে। যাই। সোনা, এই সোনা, কি করছিস ওখানে? কি লুকোচ্ছিস? কই মা, কিচ্ছু লুকোইনি তো, আমি তো এমনি এখানে গাছে জল দিচ্ছিলাম। চলো চলো, তুমি ওখানে চলো। ঠিক আছে চলো। এক সপ্তাহ তো হয়ে গেল, পুচকি আসার সময়ও হয়ে গেল। যাই, আমি বরং মায়ের বাগানে গিয়ে দেখে আসি ফুলগুলো ফুটেছে কিনা। ওয়াও, কি সুন্দর ফুটেছে মায়ের কাছে ফুলগুলো। কি সুন্দর, দেখে মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। ওয়াও, কি সুন্দর সাদা সাদা ফুল। প্রত্যেকটা গাছেই তো ফুল ফুটেছে দেখতে পাচ্ছি। যাই, আমার গাছেও নিশ্চয়ই সুন্দর সুন্দর ফুল ফুটেছে। যাই, আমার আর তর্স হয়েছে না, তাড়াতাড়ি করে গিয়ে গাছটা দেখে আসি। আরে, এ কি, আমার গাছে ফুল তো দূরের কথা, পাতাগুলোও তো হলুদ হলুদ হয়ে গেছে। এ বাবা, এরকম কেন হলো? হ্যাঁ, আমি এবার পুচকিকে কি করে সারপ্রাইজ দেব? কি হলো সোনা, তুমি এখানে মন খারাপ করে এভাবে বসে আছো কেন? আর চোখে জল। আরে তুমি কাঁদছো কেন সোনা, কি হয়েছে? না না মা, কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। কিছু তো নিশ্চয়ই হয়েছে একটা, বলো কি হয়েছে? না মা, কিচ্ছু হয়নি, এখানে কিচ্ছু নেই। চলো, তুমি তোমার বাগানে চলো, দেখি তো কি লুকোচ্ছ তুমি। আরে, এখানে এই গাছটা কি করে এলো? আর এই গাছটার এরকম হালই বা হলো কি করে?
কে করলো এইসব? না মানে মা, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম পুচকিকে সারপ্রাইজ দেব, তাই এই গাছটা বসিয়েছিলাম। আর এখানে এই ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। এই গাছটা এইভাবে হলুদ হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। আর এতে ফুলও দেয়নি। এবার আমি কি করে পুচকিকে সারপ্রাইজ দেবো মা? এমা, তুমি ঘরের মধ্যে গাছটাকে রাখতে গেছো কেন? তুমি জানো না ঘরের মধ্যে কখনো গাছ হয় না? মানে আমি বলতে চাইছি, হয় কিছু কিছু গাছ ঘরের মধ্যে হয়, কিন্তু সব গাছ তো হয় না। একটা গাছ বেড়ে ওঠার জন্য যেমন মাটি, সার, জলের প্রয়োজন হয়, তেমন সূর্যের আলোরও প্রয়োজন হয় সোনা। সূর্যের আলো ছাড়া একটা গাছ কখনো বেড়ে উঠতে পারে না। পাতার মধ্যে ক্লোরোফিল তৈরি হয় না, যে খাবারও তৈরি করতে পারে না। তুমি ভাবলে কি করে ঘরের মধ্যে ফুল হবে? তাহলে আমিও তো ঘরের মধ্যে গাছ বসাতাম, আমি কেন বাগানে বসাতে গেলাম বলো? হুম? তুমি এবার থেকে কিন্তু বাগানেই গাছ বসাবে, না হলে গাছ এরকমই হয়ে যাবে। হ্যাঁ মা, আমি তো এটা জানতাম না। চলো, আমি এটা বরং বাগানে গিয়ে রেখে আসি। অনেক অনেক ধন্যবাদ মা এটা বলার জন্য। এই তো মা, বসিয়ে দিয়েছি। এবার নিশ্চয়ই হবে বলো? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে। ঠিক আছে, চলো। দুদিন পর সোনা আবার বাগানে আসে। আরে, এই তো ফুল ফুটে গেছে। ওয়াও, আমার কাছে ফুল ফুটেছে, কি মজা কি মজা কি মজা। এখন আমি জেনে গেছি একটা গাছ বেড়ে ওঠার জন্য যেমন মাটি আর জলের দরকার হয়, তেমন সূর্যের আলো দরকার হয়। এবার আমি নিজেই গাছ বসাতে পারবো। কি মজা! আর পুচকিকে সারপ্রাইজও দেব। পুচকি এবার এলোই বলে। কি সুন্দর ফুল ফুটেছে। মা, ও মা, মা, কি হলো? এত চিৎকার কিসের? বাহ, তোমার গাছে তো কি সুন্দর ফুল ফুটেছে সোনা। হ্যাঁ মা, আমি খুব খুশি হয়েছি। বাহ, খুব ভালো। আমিও ভারী খুশি হয়েছি। পুচকি এলে তুমি ওকে গাছটা সারপ্রাইজ দিও, কেমন? যাই, আমি একটু কাজ সেরে আসি। তারপর সেখানে পুচকি চলে আসে। কি রে সোনা, তুই বাগানে দাঁড়িয়ে আছিস কেন? বাহ, তোদের বাগানে কত সুন্দর গাছ হয়েছে রে, কি সুন্দর ফুলও হয়েছে। হ্যাঁ, আর জানিস আমি তোর জন্য না এই ফুল গাছটা বসিয়েছিলাম তোকে সারপ্রাইজ দেব বলে। তুই যখন মামার বাড়িতে ছিলিস তখন আমি এই গাছটা বসিয়েছিলাম। আর দেখ, এই ফুল গাছটা কি সুন্দর ফুলও হয়েছে। নে, এটা তোর উপহার। বাহ, কি সুন্দর ফুল। অনেক অনেক ধন্যবাদ সোনা, তুই আমার জন্য এত ভাবিস। খুব সুন্দর গিফট দিয়েছিস রে। অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমরাও এইভাবেই গাছ বসিও, আর এই নিয়মগুলো কিন্তু লক্ষ্য করো। হ্যাঁ, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।